শরীফে যায় তাহলে একটা হজের সমান নাকি। মনে মনে বলছি যে লেখক লিখেছে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। তুমি হাদিস পেলে কি করে? এই মোনাফেক, তুমি হাদিস বইয়ে লিখতে গেলে কেন? কে বলেছে তোমাকে হাদিস? পৃথিবীতে তিনটে মাত্র জায়গা নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে। কটা? তিনটা। এক, কাবাতে ভ্রমণ করতে যান। দুই, কাবাতে 1 রেকাত 2 রেকাত সালাত আদায় করলে 1 লক্ষ রেকাতের নেকি হয়। দুই, মদিনাতে মসজিদে নববীতে যান, ওইখানে 2 রেকাত নামাজ পড়লে 1000 রেকাতের নেকি হয়। তিন, আপনি মসজিদে আকসাতে চলে যান জেরুজালেমে, যেটা ফিলিস্তিনে অবস্থিত, নেকি হবে ওখানে অনেক। তবে আর একটা কথা বলে দিচ্ছি, জেরুজালেমের মসজিদে 1 রেকাত 2 রেকাত নফল সালাত আদায় করলে 500 রেকাতের নেকি আপনি পাবেন। চার, আর একটা অপশন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে বাড়ি থেকে যদি কেউ ওযু করে মসজিদে কুবা, মসজিদে নববী থেকে 3 কিলোমিটার উত্তর দিকে, অর্থাৎ আপনার ডান দিকে, পশ্চিম দিকে ফিরে ডান হাতে পড়বে মসজিদে কুবা। মসজিদে কুবাতে গিয়ে যদি কেউ 2 রেকাত সালাত আদায় করে, একটা কবুল উমরার সমপরিমাণ নেকি হবে। এই 4টে জিনিস ছাড়া, 4টে জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে একটা নেকি হবে এই উদ্দেশ্যে যাওয়া বেদাত, শিরক চলবে না। একটা জায়গাতেও যেতে পারবেন না আপনি, কোন মাজার, কোন দরগা, কোন জায়গাতে যাওয়া চলবে না, কোন নেকি নেই। অথচ বইয়ের ভিতরে লিখছে 7 বার আজমিরে গেলে 1 বার হজের সমান নেকি। হাদিস পেলে কোথায়? তুমি নবীর সঙ্গে মুনাফিকি করেছো। কোরআন মাজিদে কি বলা হচ্ছে? কোরআন মাজিদে বলা হচ্ছে কি, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছি মোমেনদের আরোগ্যের কারণে। মোমেনদের রোগ, মোমেনদের মনের ভিতরে যত কিছু অসুখ, এইটাকে সুস্থ করার জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। তুমি বেটা উল্টো ব্যাখ্যা করে বলেছ যে আল্লাহ যে বলেছে কোরআন অসুখ ভালো করার জন্য তাবিজ লিখতে হবে, অপব্যাখ্যা করে দিয়েছে। তুমি কার সঙ্গে মুনাফিকি করলে? আল্লাহর সাথে মুনাফিকি করলে, তাই না? চলুন এবার একটা খাতারনাক জিনিস আপনাকে বলি। এক, আচ্ছা বলুন, পৃথিবীতে যত পাপ আছে সব থেকে বড় পাপ আপনার জানা মতে, ঠিক হলেও বলুন, ভুল হলেও বলুন, কোনটা? শিরক। দুই, তারপরে পাপ, বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া, তারপরে বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা, তারপরে বড় পাপ, তারপরে বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য প্রদান করা, তারপরে বড় পাপ, তারপরে বড় পাপ ব্যভিচার করা, তারপরে বড় পাপ সুদের টাকা খাওয়া, এগুলো হচ্ছে বড় পাপ। একটা লোক জিনা করেছে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। একটা লোক সুদ খেয়েছে, ও জাহান্নামে যেতে পারে যদি যায়। একটা লোক পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করেছে, যদি জাহান্নামে যায়, স্বাভাবিক জাহান্নামে থাকবে, এতটুকুই। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে তাদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্থানে রাখা হবে। বুঝতে পারছেন কথা কিছু? আল্লাহু আকবার। ব্যভিচার করেছে, আল্লাহ বা আল্লাহর নবী একথা বলছেন না যে একেবারে জাহান্নামের তলাতে থাকবে, কিন্তু আল্লাহ বলছেন কোরআনে যে মুনাফিক যদি কেউ হয় তাকে জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে। কত কঠিন বলুন তো? খুব কঠিন নাই? খুব কঠিন। চলুন আর একটা কঠিন কথা বলে দিই। এক, আচ্ছা বলুন, একটা লোক ব্যভিচার করেছে, লোকটা মারা গেছে, তার জানাজা পড়া যাবে কি যাবে না? একটা লোক সুদের টাকা খেয়েছে, লোকটা মারা গেছে, তার জানাজা পড়া যাবে কি যাবে না? আরে যাবে, কোন সমস্যা নেই, তার জানাজা পড়ুন। একটা লোক সুদের টাকা খায়, তার জানাজা পড়ুন, কোন সমস্যা নেই। একটা লোক তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে, তার জানাজা পড়ুন, কোনো সমস্যা নেই। একটা লোক ব্যভিচার করেছে, তার জানাজা পড়ুন, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে পবিত্র আল কোরআনে একথা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী,
এটা আপনার জন্য শোভনীয় নয় যে আপনি তাদের জন্য জানাজার সালাত আদায় করবেন আর ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তার কবরের সাইডে দাঁড়াবেন না। ইন্নাকুম, কেন? কাফারু বিল্লাহি, তারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, ওয়া রাসূলিহি, রাসূলের সঙ্গে কুফরি করেছে, ওয়া মাতু ওহুম ফাসিকুন, তারা ফাসিক অবস্থায় মারা গেছে। মুনাফিকদের ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে সূরা তাওবা আয়াত নাম্বার 84। আল্লাহ তাআলা বলছেন নবীকে, নবী, মুনাফিকদের কেউ যদি মারা যায় আপনি তার জানাজার সালাত আদায় করবেন না, তার কবরের পাশে দাঁড়াবেন না। দুই, কারণ হচ্ছে ওই তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে 2 নম্বরই করেছে, কুফরি করেছে। তাই এই কারণে তাদের জানাজা আপনি পড়বেন না যে তারা ফাসিক অবস্থাতে মৃত্যুবরণ করেছে। তাই মমতাজুল ইসলাম এটা বলে দিচ্ছি, কার কি হলো না হলো দেখার প্রয়োজন নেই। সারা পশ্চিম বাংলার মাটিতে যত পীর ফকির মাজার এসব আছে, কোন পীর সাহেব সে যদি নিজে পীর বলে দাবি করে তার জানাজা পড়া হারাম, চলবে না, একদম চলবে না। কোন মানুষ যদি সিজদা করা অবস্থাতে অর্থাৎ মাজার পূজা অবস্থাতে যদি মারা যায়, আপনার নিকট আত্মীয় হোক আর যেই হোক, তার জানাজা পড়া চলবে না। কারণ সে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে মুনাফিকি করেছে। এই দেখুন আল্লাহ পবিত্র আল কোরআনে আরো কত মারাত্মক কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির লাহুম, নবী আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আও লা তাস্তাগফির লাহুম, আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, তারপর আবার বলছেন ইন তাস্তাগফির, যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন ওই মুনাফিকদের জন্য, লাহুম ৭০ মাররাতান, একদিনে যদি ৭০ বার যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, একদিনে কতবার? ৭০ বার যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তারপর আবার বলছেন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, কখনোই আল্লাহ কোশ্চিন কালেও তাদেরকে ক্ষমা করবে না। এটা কোরআন বলছি আমি। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই কারণে তাদের আপনি দোয়া করলেও ক্ষমা হবে না, ক্ষমা প্রার্থনা করলেও ক্ষমা হবে না। এই কারণে এদের ব্যাপারে এত কড়াকড়ি হুঁশিয়ারি। এখানে আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে মুনাফিকি করেছে, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। এই কারণে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে আমি কখনো ফাসিকদেরকে হেদায়েত দান করি না। আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে মুনাফিকি করা পৃথিবীর সবথেকে বড় পাপ। কোরআন এই কথা বোঝাতে চাইছে না? মারাত্মক হুঁশিয়ার করে দিয়ে গেলাম আপনাকে, কখনোই যেন সহিহ হাদিস এবং কোরআনের বিপক্ষে কোনো কিছু করতে যেন না। তাহলে আপনি হবেন হাদিসের বিপক্ষে করলে হবেন নবীর সাথে মুনাফিকি, কোরআনের বিপক্ষে করলে হবেন আপনি কোরআনের সাথে অর্থাৎ আল্লাহর সাথে মুনাফিকি। আপনি মারা গেলে আপনার জানাজা পর্যন্ত পড়া হারাম, চলবে না। এই দেশের মাটিতে বাংলার জগতে যত বক্তা বক্তব্য রাখে, এরকম অসংখ্য বক্তাকে দেখতে পাওয়া যাবে যারা সহিহ হাদিস এবং কোরআন বাদ দিয়ে বাপ দাদার ক্যাসেট দিয়ে বক্তব্য দিয়ে দিয়েছে। এখন বলছে সব হাদিসে লেখা আছে নবীর সঙ্গে মুনাফিকি করেছে, আল্লাহর সাথেও মুনাফিকি করছে। এখন এরা মরে গেলে কি হবে? খুব বড় বিপদ না? খুব বড় বিপদ। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন। নাম্বার 2, আর একটা শব্দ আছে পবিত্র আল কোরআনে, তার নাম ফাসিকুন। আছে না নেই? আছে। ফাসিক, আমরা কথায় কথায় বলি না ফাসিক? ফাসিক কাকে বলে জানা আছে? শুনুন, জলসা দেবেন আপনি দেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। তবে বক্তাদেরকে বলবেন ওঠার আগে যে মিনিমাম 10টা বিষয় আপনি বলবেন, তাহলে 10 রকমের জ্ঞান মানুষ পাবে। কি বললাম বুঝলেন? একটা লং টাইম আমি বক্তব্য রাখবো শুধু নামাজের আমার বিষয়, নামাজ পড়ুন, নামাজ ছাড়লে এই, নামাজ ছাড়লে ওই, তাহলে নামাজ ছাড়া আর অন্য কিছু জানতে পারলেন? পারলেন না। তাহলে আমি যদি আপনাকে বেশ কয়েকটা বিষয় নিয়ে একটু ভাবিয়ে তুলি, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। হবে কি হবে না? হবে। ফাসেক কাদেরকে বলে? ফাসেক হচ্ছে ওই লোকেরা যারা মারাত্মক কাবিরা গুনাহ অর্থাৎ বড় গুনার সঙ্গে যুক্ত, এটা জানে যে বড় গুনাহ, তারপরেও সে ছাড়তে পারছে না, দীর্ঘদিন গুনাহটা করেই যাচ্ছে, এ হচ্ছে ফাসেক।
তবে হ্যাঁ, ফাসেক কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না। দুই, ফাসেকদের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু স্পেশাল কোনো সাজা ঘোষণা করেনি। তবে আল্লাহ ফাসেকদের ব্যাপারে বারবার বলতে গিয়ে বলেছেন লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি ফাসেকদেরকে সঠিক রাস্তা দেখাই না, কখনো দেখাই না। যারা দেখবেন দীর্ঘদিন গোনা করতে 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 তাদের ভিতরে মরিচা পড়ে গেছে, এরা কখনো সঠিক রাস্তা পাবে না। ওই জন্য আমি তো বলেছি, যে সমস্ত হুজুরেরা আছে সারা জীবন বেদাত করতে 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 এমন অভ্যাস হয়ে গেছে, হজ করতে গিয়ে হুজুর দেখছি ওইখানে হোটেল ভাড়া করে সবাইকে দলবদ্ধ ভাবে বলছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, খুব সুর করে করে বলছে। হোটেল ভাড়া করে নিয়ে এই দরুদ চালাচ্ছে। মক্কার যদি মানুষ বুঝতে পারে না, তোমার পাছার চামড়া তুলে লবণ মাখিয়ে দিবে। মানে ও বেদাত করে করে এইখানে ওর সুখ হলো না, ও মক্কাতে লোক ভাড়া করে ইন্ডিয়ার হাজিগুলোকে পাগল ভেবে ঘরের ভিতরে দিয়ে দরুদ পড়াচ্ছে। কি বলছে বুঝতে পারছেন না? আসলে বেদাত করে করে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আল্লাহ একে হেদায়াত আর দেবে না। প্রমাণ আপনাকে বলবো, আপনাকে একটা প্রমাণ দিই। এক, দেখুন এখানে কে কি মাযহাবের কে কি দলের আমার দেখার দরকার নেই। ওসব আমি 10 পয়সাও কিছু মনে করি না। আমি সত্য কথা বলে দিব, তাতে কে আমার বন্ধু হলো কে আমার শত্রু হলো ওটা আমার দেখার দরকার নেই। আমি এতটুকু কথার উপরে বিশ্বাস আমার আছে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছে আমার উপরে বিশ্বাসটা রাখ, ঈমানটা আমার উপরে রাখ, তোর খাদ্যর অভাব কোনোদিন হবে না, আমি তো রুজির মালিক। দুই, পৃথিবীর কোনো শক্তি তোকে আটকাতে পারবে না, তোর সিকিউরিটি ভয় পেলে আমি আল্লাহ তোকে গাইড করব। তাহলে পৃথিবীর সব লোক যদি আমার বিপক্ষে চলে যায়, আল্লাহ যদি আমার পক্ষে থাকে, কেউ ঠেকাতে পারবে আমাকে? পারবে? পারবে না। কালকে আমি ওইখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, এইখানে বোম মারছে, তুমি আমায় ঠেকাতে পেরেছো? পেরেছো তুমি আমাকে বন্ধ করতে? গাড়ি নিয়ে আসছি, তুমি আমার মা বোন তুলে গালাগালি করছো, বাঁশ দিয়ে গাড়িতে মারতে আসছো, তুমি দূর থেকে বোম মারছো, পুলিশ এসে আমাকে উদ্ধার করছে। কেন তোমার এরকম চরিত্র? কেন তোমার এরকম চরিত্র? কেন? তার মানে এই যে আল্লাহর ভাষা, কুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ নবীকে বলছে নবী সত্য চলে এসেছে, মিথ্যা বিলুপ্তর পথে। অবশ্যই মিথ্যা বিলুপ্তরই ছিল, এ আর কোনোদিন মাথাচাড়া দিতে পারবে না। সবাই জেনে গেছে সোশ্যাল মিডিয়াতে এখন শুধু আহলে হাদিস আর সহি আলেমদের বক্তব্য চলছে। মমতাজুল ইসলাম পীর ফকিরদের পালিশ করে দিচ্ছে, বেরাদার রাহুলের সামনে দাঁড়ানো যাচ্ছে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে, তার সামনে তো কথা বলাই দুষ্কার, তাই না? এই সমস্ত আলেমদের জন্য টোটাল সোশ্যাল মিডিয়াটা আজকে সহি আকীদার আলেমরা দখল করে নিয়েছে। আমাদের পীর ফকির ব্যবসা চলবে না, তাহলে কি করা লাগবে? না গুন্ডা ফিট করে বোম দিয়ে এদেরকে মেরে দাও। তুমি বোম দিলে মেরে ফেললেও আমার মতো মমতাজুল পশ্চিম বাংলাতে হাজারো রেডি আছে, হাজারো রেডি আছে। তারা সহিহ হাদিস এবং কোরআনের পক্ষে বলবে, ইনশাআল্লাহ বলবেই তারা, কোনো উপায় নেই। যে কোনো মূল্যে সারা বাংলা থেকে শিরক এবং বেদাত উচ্ছেদ করে তৌহিদি বাংলা গঠন করব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। কারণ আমাদের পক্ষে আছেন স্বয়ংকে আল্লাহ, তোমার পক্ষে আছে পেচ্ছাপ ফিরে পানি নেয় না গন্ড মূর্খ মুরিদ। কি বললাম বুঝলে না? তোমার অবস্থাটা বলবো, তোমার অবস্থা বলি। আল্লাহ যে বলছে লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা দীর্ঘদিন যাবৎ পাপ করে তারা কোনোদিন সঠিক রাস্তা পায় না। দেখবো বলি আপনাকে, একটা মেথর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা আতরওয়ালা হেঁটে হেঁটে যাচ্ছে। আতরওয়ালা যেতে যেতে দেখতে পাচ্ছে একটা মেথর হাতে বালতি আর ঝাঁটা নিয়ে ঘুরছে। আতরওয়ালার কাজ কি? ও কাস্টমার দেখলে একটু মাল হাতে লাগিয়ে দেয়, জামায় লাগিয়ে দেয়, ভাই একটু দেখুন যাতে বিক্রি